নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। জানেন তো এই কদিন এত পরিমাণে গরম পড়েছে না, যেটা আর সহ্য করা যাচ্ছে না। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, বাইরে এক ফুটটা হাওয়া নেই। আর বাইরের গ্রিলগুলো না এত গরমে একদম তেতে গেছে। আজ সকাল সকাল ঈশানের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে এখন ওর দাদুর কপি করছে। ওর দাদু সকালবেলা উঠে খাতাপত্র দেখে, সেখানে রাইট কাটা চিহ্ন দেয়, আর সেসবগুলোই ও এখন এখানে বসে বসে একটা ডায়েরি নিয়ে পেন নিয়ে সেই জিনিসগুলোই করছে। আর একটু আগে ভিডিওতে নোটিস করেছেন আপনারা সবাই আশা করি, ও একটা মুরগিকে নিয়ে কাপড়ে করে মুছছে। বলে না বাচ্চারা বাবা মাকে যা করতে দেখে তাই করে, তারা হচ্ছে বাবা মার প্রতিবিম্ব, সেটাই এখানে প্রমাণ পাওয়া যায়। কারণ ও জানে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি ঘরের টুকটাক কাজ করে ডাস্টিং করতে আরম্ভ করি, সেখানে এই সমস্ত জিনিস একটা কাপড় দিয়ে আমি ভালোভাবে মুছি। তাই জন্য ও সেই জিনিসগুলো শিখে গেছে। জানেন তো, আমার ফোনটা যদি ও হাতে পায় না, নিজের জামায় ঘষে মুছবে। এছাড়াও আপনারা নিজেদের চোখেই দেখলেন ও একটা পুতুলকে কি সুন্দর মুছছে। এ দেখেই বোঝা যায় ওরা কতটা পরিমাণে আমাদেরকে নোটিস করে। আমরা ভাবি যে আমরা যে কাজটা করছি ওরা হয়তো নিজের মনে খেলছে, আমাদেরকে হয়তো দেখছেই না, কিন্তু আমাদের ওটাই ভুল। জানেন তো, ওরা না ঠিক আমাদেরকে লক্ষ্য করে, এবং আমরা যে জিনিসটা করি ওরা ঠিক শিখে না। আর এই জন্যই না আমাদের প্রত্যেককে আমাদের গুরুজনেরা বলে যে এই টাইমটা খুব সাবধান, যা করবি একটু ভেবেচিন্তে করবি, আর ওদের চোখের সামনে একদম কোনো বাজে কাজ করবি না, কারণ ওরা যেটা দেখে ওদের সেটাই মাথায় ঢুকে যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক দিকের ডাস্টিংটা কমপ্লিট হয়ে গেল। জানেন, আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখেন তারা অবশ্যই নোটিস করবেন যে প্রত্যেক দিনই আমি আমার বেডরুমের কিছু না কিছু ক্লিন করতেই থাকি। আসলে কি ব্যাপারটা বলুন তো, মানুষ কিন্তু সকলেই কিছু না কিছু কাজ করে, আর সেই কাজ যদি সঠিক হয় তাহলে তার একটা মূল্যই আলাদা হয়। ঘরের প্রত্যেকটা ফার্নিচার সারাদিনে 1 ঘন্টা হাতে নিয়ে যদি আমরা মুছে রাখতে পারি, তাহলে ধুলো জমার হাত থেকে অনেকটা মুক্তি পায়। আর যে কোনো লোক কোনো সময় যদি বাড়িতে চলে আসে, তারা যখন দেখে বলে, বাহ আপনার ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাহলে কিন্তু শুনতেও বেশ ভালো লাগে। দেখবেন ফার্নিচারের ওপর দীর্ঘদিন ধুলো পড়তে পড়তে একটা বাজে দাগ হয়ে যায়, আর সেগুলো দেখতেও বেশ পুরনো হয়ে যায়, আর সেগুলোই আমরা হাতের জাদুতে কিন্তু নতুন করে দিতে পারি। কাজকর্ম সেরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল ডালিয়া, আর চলে এলাম রান্নাঘরে। আজকে আমাদের কী কী মেনু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। বিউলির ডাল, আলু পোস্ত আর আলু ভাজা হয়েছে, এইটুকুনিই হয়েছে। গরমে একটু চিমচাম খাবার খেতেই ভালো লাগে, দেখবেন বেশি হাবিজাবি খাবার খাওয়াও যায় না আর ভালোও লাগে না। খাওয়া দাওয়া করে এদিক ওদিকের টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো মিটিয়ে চলে এলাম মানি প্ল্যান্টের জলটা পাল্টানোর জন্য। প্রত্যেক দুদিন অন্তর অন্তর না এই গাছের জলটা পাল্টে দিই। ওরাও তো গাছ, ওদেরও ইচ্ছা করে একটু ফ্রেশ জলে থাকবো। ওরা হয়তো বলতে পারে না, কিন্তু মনে মনে কিন্তু চায়। আর জলটা পাল্টে দিই বলে না গাছটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে। জানেন, গাছের পাতাগুলো দেখুন বেশ সতেজ হয়ে আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে একটা শিকড় পুঁতে দিয়েছি, দেখা যাক এখান দিয়ে গাছ বেরোয় কিনা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, জানলাগুলো এবার খুলে দেব। সকালবেলা উঠে জানলাগুলো খুলি না জানেন, কারণ এদিকটা এতটা পরিমাণে রোদ্দুর আসে না, আর যেহেতু জানলার সামনে ডাইনিং টেবিলটা রয়েছে, পালিশগুলো উঠে যাওয়ার ভয়ে তাই জন্য জানলাগুলো খুলি না। বেলা হয়ে গেছে, রোদ্দুরটা ঘুরে গেছে, তাই জানলাগুলো খুলে দিলাম। আর এইখানে কদিন এত পিঁপড়ে হচ্ছিল না, তার জন্য পিঁপড়ে মারা পাউডার ছড়িয়েছি, দেখছি পিঁপড়েগুলো একদমই আসছে না। পাউডারগুলো না বেশ ভালো। আর এদিকে পাখির কাজ করাও আমার হয়ে গেছে। আর এখন না পাখির কাজ করতে আমার বেশি সময় লাগে না জানেন, কারণ আমি একটা রুটিন করে নিয়েছি যে এইভাবে কাজগুলো করব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর সত্যিই জানেন তো, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, এখন আর বেশি সময় লাগে না। ঈশানকে চান করিয়ে তারপর আমি পাখির কাজকর্ম করতে যাই, আর পাখির কাজকর্ম সেরেই আমি চানটা করি জানেন, নাহলে ওখানে অনেক নোংরা ঘাঁটি, তো একদমই ভালো লাগে না। চান করে চলে এসেছি ঈশানের খাবার মাখাতে। আজকে ঈশান খাবে বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত। ও না আলু পোস্ত দিয়ে বিউলির ডাল খেতে খুব ভালোবাসে। পুরো থালার ভাত একবারে খেয়ে নেয়, কোনো রকম কোনো বদমাইশি কিচ্ছু করে না। আর ঈশানের ভাতগুলো না এখন আমি একটু গোটা গোটাই রাখছি, আর এর ফলে না ঈশানের দাঁত খুব তাড়াতাড়ি উঠেছে। জানেন, যে কোনো বাচ্চার দাঁত উঠতে যদি অনেক সময় লাগে, তাহলে ওদের একটু গোটা গোটা খাবার খাওয়াবেন, যত চেবাবে তাড়াতাড়ি দাঁত উঠে যাবে।
ঈশানকে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছুই নিরামিষের আইটেম হয়েছে, কিন্তু ফ্রিজে একটু পাট শাক ছিল জানেন। আর পাট শাক খেতে না আমার প্রচণ্ড ভালো লাগে, আর নিরামিষই খেতে পারলাম না, ওই জন্য ফ্রিজ থেকে পাট শাকটা বার করে খেতে বসে গেছি। স্পেশালি বৃহস্পতিবারটা শাশুড়ি মাই মানেন, আমি মানি শনিবারটা। পাট শাক দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হয়ে গেছে বিকেলবেলা, আর ঈশানের জন্য বানাচ্ছে একটু সুজি। ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি, আর যেহেতু সুজিটা অনেকক্ষণ একটু গরম থাকে, ঠান্ডা করতেও সময় লাগে, ওই জন্য ওর ওঠার আগে আমি এই সুজিটা বানিয়ে নিই। আর এখন তো বুঝেই গেছি ঈশান কতক্ষণ ঘুমায়, কখন ওঠে, তার জন্য আন্দাজ করে উঠে আমি ওর সুজিটা বানিয়ে নিচ্ছি। আর আগে আগে যদি আমি বানিয়ে রাখতে পারি তাহলে ও উঠলে ওকে খাইয়ে দিতে পারবো, না হলে ওর তো খুব খিদে পেয়ে যায়, ওকে আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখতে হয় না। ওদিকে সুজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ঈশানের জন্য একটু ড্রাই ফ্রুটস বার করছি। ওই একটু কাজু কিনে এনেছে জানেন, ঈশানের ওয়েটটা একটু কমে যাচ্ছে, তো ওই জন্য এখন আবার ড্রাই ফ্রুটসগুলো খাওয়ানো আবার শুরু করেছি। কাজুগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম ভেজাতে। আর এখন কাজু না আমি আর গ্রেট করে রাখি না। এখন যেহেতু ঈশান একটু বড় হয়েছে, আমাকে কাজ করতে সময় দেয়, সেই জন্য ভাবছি যে যখন খায় তখন একটুখানি ভিজিয়ে এরমভাবে বেটে দেবো, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে। আর গুঁড়ো করে রাখা কাজুগুলো না অনেক দিন রাখলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, আমার একদমই ভালো লাগে না। ওদিকে ঈশানের সুজিটা আমার করা হয়ে গেছে, এখন আমি ইন্ডাকশানটা আর গ্যাস ওভেনটা মুছে নেব। আমার সাথে আমার শাশুড়ি মার কিছু কাজ ভাগ করা রয়েছে, আর আমি এই জিনিসটা নোটিস করে দেখলাম যে দুজনের মধ্যে যদি কাজ ভাগ করে রাখা হয় তাহলে কারোর ওপর চাপ পড়ে না, আর কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি ঈশানকে একটু জুস করে দিই, তারপর ঈশানকে ঘুম পাড়াতে চলে যাই, তারপর একটুখানি আমিও শুয়ে পড়ি। আর শাশুড়ি মাকেও বলা আছে যে খাওয়া দাওয়া করার পর সমস্ত খাবার দাবার ফ্রিজে তুলে রাখার পর আপনি শুয়ে পড়বেন, আর কোনো কাজ করবেন না। আমি বিকেলবেলা উঠে এইসব মোছামুছির কাজগুলো করব। আর এখন এত পরিমাণে গরম পড়ে গেছে না, বিশেষ করে দুপুরবেলাটা এত পরিমাণে গরম থাকে, ওই জন্য বলি বেশি খাটাখাটনি একদমই করবেন না, আমি উঠে সব কিছু কাজ করে দেব। আর ওনারও বয়স হয়েছে, সকাল সকাল উঠে পুজো করে, পরে স্কুলে যায়, অনেক টুকটাক কাজ থাকে, সবগুলো তো উনি করেন। তারপরে ওনারও একটু ক্লান্তি চলে আসে, দুপুরবেলা একটু ঘুমাতে ইচ্ছা করে, ওই জন্য আমি বলেছি যে আমি উঠে সবগুলো মুছে দেব। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার এদিকে গ্যাস ওভেনটাও সুন্দর করে মোছা হয়ে গেছে, আর ইন্ডাকশানটাও মোছা হয়ে গেছে। আর ডাইনিং টেবিলটাও আমি এখনই মুছি জানেন, কারণ খাওয়া দাওয়া করার পর এখানে অনেক খাবার দাবার পড়ে থাকে, আর সেগুলো শাশুড়ি মায়ের তুলতে একটু সময় লাগে, তার জন্য তখন আমি আর মুছি না, একবারে এখনই মুছে নিই। আর এখানে কভারটা পাতা ছিল, সেই কভারটা তুলে রেখে দিয়েছি, আর এখন পাতা হয়নি জানেন তো, তবে একদিন সময় করে পেতে দিতে হবে। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় তোলার জন্য। আর জামা কাপড় যখনই তুলতে আসি তখনই আমি একটু ঠাকুর ঘরে ঠাকুরকে পেন্নাম দিতে আসি। আর আজকে আমাদের বাগানে না সাদা জবা অনেক ফুটেছে, তাই প্রত্যেকটা ঠাকুরকে সাদা জবা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন সূর্যি মামা অস্ত্র যাচ্ছে, আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন তুলে নিচ্ছি, তবে বেশিরভাগ জামা এখন সিঁড়ির কাছে দিয়ে দেওয়া হয়। আর এগুলো শাশুড়ি মা সকালবেলা চান করে উঠে ছাদে পুজো করতে যাওয়ার সময় এগুলো মেলে গেছে, তাই এগুলো এখন তুলে নিচ্ছি। একটু এদিকে ছাদে এলাম, কারণ আমাদের না ছাদে এই নতুন এই ছোট ছাদে ওঠার জন্য সিঁড়িটা লাগানো হয়েছে। একদিনও উঠতে পারি না জানেন, কারণ যখনই উঠে ঈশান থাকে ও ওঠার জন্য বায়না করে, আর যদি এখান থেকে পড়ে যায় একদম মাথা ফাতা ফেটে দুচির হয়ে যাবে, ওই জন্য এখানে আমি একদমই উঠতে পারি না। আর যদিও আমাকে কোনোদিন উঠতে দেখলো নিচে দাঁড়িয়ে এত কান্না করবে যেটা আর বলার কথা না। এখানে ওঠার পর পুরো জায়গাটা আরো সুন্দরভাবে যেন দেখা যাচ্ছে দেখুন। আর আমাদের এই ছোট ছাদটা দুদিকেই দুটো ছাদ দিয়ে ঘেরা, আর দুটো ছাদই কিন্তু আমাদের, এদিকে ভালো একটা ছাদ, এদিকে একটা পচা ছাদ। আর এখান দিয়ে সূর্যি মামাটার যে অস্ত্র যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতে লাগছে দেখুন, একদিকের আকাশটা লাল আর একদিকের আকাশটা পুরো সাদা হয়ে রয়েছে, কি দারুণ লাগছে তাই না। আর আমি নিচে চা বসিয়ে দিয়ে ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম, আর উপরে ওঠার চক্করে আমার দেরি হয়ে গেছে, আর এখানে চাটা অনেকটা ফুটে গেছে। আর এই যে ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসে সুন্দরভাবে পাট করে রেখে দিয়েছি। কটা বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেই বোতলগুলো জল ভরে রাখলাম, রেখে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো।
এখন যেহেতু আবার ভালো গরম পড়ে গেছে, তাই এখন ফ্রিজের জল ছাড়া আর কোনো জল খাওয়াই যাচ্ছে না। কিছুদিন আগে বেশ বৃষ্টি হচ্ছিল, তখন বেশ ভালো লাগছিল জানেন তো। ঠাকুরের কাছে ডাকছি, ঠাকুর এবার তাড়াতাড়ি বর্ষার মুখ দেখাও, আর এই গরম যেন নিতে পারছে না। সকলে অসুস্থ হয়ে পড়ছে জানেন, আমার পাখি বলুন, জিনি বলুন, আমার বাচ্চাটা বলুন, আর আমরা তো অবশ্যই হয়ে পড়ছি। এখন ঘড়ি কাটায় বাজে কটা আপনারা দেখেই নিলেন। আজকে রাত্রিরে ঈশানকে খাওয়াচ্ছি দুধ ভাত, অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন কেমন ঠাট বাট নিয়ে বসে রয়েছে আমার ছেলে, একদম বড়দের মতো টিভি দেখতে দেখতে সুন্দর করে দুধ ভাত খেয়ে নিচ্ছে। আর এই যেহেতু ভালো গরম পড়েছে না, এখন প্রত্যেক দিন রাত্রিরে ঈশানকে আমি চেষ্টা করছি ভাতটাই দেওয়ার রাত্রিরে, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রুটিও দিই। ঈশানকে খাইয়ে দিয়ে চলে এলাম আমরাও ডিনার করতে। আর আজকে ডিনারে কি হয়েছে বলুন তো, আলুর পরোটা। অনেক দিন পর আমাদের বাড়িতে আলুর পরোটা হলো, আর সঙ্গে ভেতরে যে স্টাফিংটা দেওয়া হয়েছে সেটাই খানিকটা রেখে দিয়েছি। আর আমার এই স্টাফিংটা দিয়ে পরোটা খেতে না বেশ ভালো লাগে। আর এই যে খাবার নিয়ে এসে গেছে, এখানে ঈশানও উঁকি ঝুঁকি মারতে আরম্ভ করে দিয়েছে। এখন আমরা যা খাই না সেখান থেকে ও চাই একটু টেস্ট করতে, কিন্তু এটা যথেষ্ট পরিমাণে ঝাল রয়েছে, ওই জন্য আমরা কেউ দিতে চাইছি না। ওর মিম্মা কোলে নিয়ে নিয়েছে, এবার অ্যাং ব্যাং চ্যাং যা আছে গল্প করতে করতে এবার আমরা সবাই খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 4টে বাদাম ভিজিয়ে রাখলাম, 2টো আমার, 2টো ঈশানের জন্য। রাত্রিবেলা সারা রাত জলে ভিজানো থাকলো। আর এখানে ঈশানের জন্য কালকে সকালের জন্য তাল মিছরির জলও ভিজিয়ে রাখলাম। আর এই যে এসিটা চালিয়ে নিলাম। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।